বারবার 15ই জুনের একটা কথা উঠে আসছে এবং 15ই জুনের স্ট্যাটাসটা আমি জানি কিন্তু দর্শকরা অনেকে কিন্তু রিলেট করতে পারছে না। আচ্ছা। কি হয়েছে সেই স্ট্যাটাসে কি সারমর্ম আমরা কি একটু শুনতে পারি? ঠিক ওই দিনে ফাদার ডে ছিল, বাবা দিবস। তো সেই দিন আমি একটা পোস্ট করেছিলাম। আমার ছেলে গান শিখেছে হারমোনিয়াম বাজিয়ে ফার্স্ট সে গান ওঠাতে পারে, যেটা দেখার জন্য বা শোনানোর জন্য আগ্রহ ছিল। এইরকমই একটা মেমোরিজ আমি শেয়ার দিয়ে বাবা দিবস দিই। এরপরেই একটা পাল্টা পোস্ট আসে, যেটা সকলেরই মানে অধীর আগ্রহে বসেছিল যে পাল্টা পোস্ট, পাল্টা পোস্ট। তো এরকম পাল্টা একটা পোস্ট আসে, যে পোস্টটা আমার কাছে অনেকটা বেশি খারাপ লেগেছিল। ব্যক্তিভাবে আমার অনেক মনে হয়েছিল যে, যে মানুষটাকে আমি কখনোই এভাবে চাই না, বাট একটু ডিফারেন্টভাবে হয়তোবা পোস্টটা করা হয়েছিল। আচ্ছা, তো ওই জায়গা থেকে তখন আমি ডিসিশন নিই যে না, আমার এসব পোস্ট থেকে বের হয়ে যেতে হবে ওই দিনই, 15 জুনে এটা দর্শক বেশি কানেক্ট করতে পারবে। তো ওই দিন আমি একটা পোস্ট দিই এরকমভাবে যে আমি আসলে বা একটা খুশি মনে পোস্ট দিই। সেখানে পাল্টা পোস্ট দেওয়ার জন্য অনেকে ওয়েট করে এবং সেটা ব্যক্তিভাবে নিয়ে নেয় এবং আক্রমণাত্মকভাবে পোস্ট করার চিন্তা করে। তো আমি এখানে কাজ করতে এসেছি। আমি এখানে অসুস্থ প্রতিযোগিতা করতে আসিনি। সো অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমি থাকিনি এবং থাকবও না। বিগত দিনেও থাকার চেষ্টা করিনি। কিন্তু কিছু কারণে হয়তোবা হয়ে গেছে, ম্যাচ করে গেছে। তো সেই জায়গা থেকে আমি আমার কাজ, আমার সন্তান, আমার ভক্ত, দর্শক তাদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকবো। লাইক এরকমই একটা অনেক বড় স্ট্যাটাস লিখেছি। আচ্ছা, তাহলে আজকে কি আইস অনের দর্শকদের সামনে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে ভবিষ্যতে আমরা আর কখনো এরকম ডিজিটাল যুদ্ধ বা পাল্টা যে পোস্ট বা আপনার কথায় যে অসুস্থ প্রতিযোগিতা এটা আর কখনোই দেখবো না অপু বিশ্বাস এবং চিত্রনায়িকা বুবলির মধ্যে? আমি অন্য কারো কথা তো নিশ্চয়ই আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আমি আ আমি ওইটাকে আমি একটু আগে এটাও বলেছি যে আমি ধরে রাখার চেষ্টা করব। কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে আমার দিক থেকেই হওয়াটা বেস্ট। কারণ আমার দর্শকের কাছে যে ভালোবাসাটা, যে রেসপেক্টটা, যে ব্যক্তিত্বটা বা যে ডিগনিটিটা মেয়েরা আমার পছন্দ করে, তো আমার মনে হয়েছে যে এটা আমার থেকে খুবই সিলি হয়ে যাচ্ছে বারবার রিপোস্টটা কিছুটা। তো আমার ব্যক্তিত্ব তো অবশ্যই আমাকে ধরে রাখতে হবে। সো এটা আমি জানি। তবে ভবিষ্যৎ আসলে মানুষ কতটুকু ধরে রাখতে পারে সব বিষয়ে ওটা আমি বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, আমি আমার বেস্ট লেভেলটা দিয়ে ট্রাই করব।